আপনার নাতি আগমনের কারণ, আমি যেদিকে যাই সেদিকে খুশবু হয়ে যাচ্ছে। কোন আতর গোলাপ জল পারফিউমের জন্য নয়, আপনার নাতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী চলে আসতে লাগলেন, পৃথিবীর বুকে আগমন করতে লাগলেন। ও দক্ষিণ হুলাইনের নুরুল ইসলাম মেম্বার বাড়ির আশিক রাসূল ভাইয়েরা, আপনারা একটু জবান খুলে বলুন, এই এলাকার সন্তান যখন প্রসব হয়, পৃথিবীতে যখন আগমন করে, কোট শুট পাঞ্জাবি টুপি পরে পরিধান করে আসে কিনা? আসে? কাপড় চোপড় ছাড়া আসে। কিন্তু এমন একজন নবী পাইলাম রে ভাই, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমি নবীকে তোর মতো বলবি, তোর বাবার মতো, তোর বাবার দাদার মতো, তোর দাদার দাদার মতো বলবি। সেজন্য আমি নবী আশাটা ব্যতিক্রম হাদিসে পাকের মধ্যে এলান করে দিলাম, লাম ইয়ারা আহাদুম মিন সাআতি। আমি নবী যেদিন পৃথিবীতে আগমন করতেছিলাম, আমি নবী সদর ঢাকানো অবস্থায়, চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায়, আরে পৃথিবীর সন্তানেরা আগে মাথা পৃথিবীতে আনে, আমার নবী কদম আগে এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা। এমনকি পারফিউম ব্যবহার করে, বলতে তো আমাদের লজ্জা লাগে। আপনার সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, বেশি দিন হয় নাই, এমন আতর এমন পারফিউম ব্যবহার করে, মনে হয় এই পারফিউম এই সৌদিয়া এই মক্কা শহরের মধ্যে পাওয়া যাবে না। পাইলো তো পাইলো, কোথায় পাইলো এমন সুগন্ধি আতর? সকলে যখন নালিশ দিতে লাগলো, আব্দুল মুত্তালিব মা আমানাকে ডাইকা বলে, ও মা আমেনা, তুমি তো আমার মেয়ের মতো, আমাকে একটু জবাব দাও, এই আতর পারফিউম তুমি পাও তো পাও, কোথায় পাও? তুমি যেদিকে যাও সেদিকে খুশবু হয়ে যায়। গোসল খানার মধ্যে গেলে, হাম্মাম খানার মধ্যে গেলে, নেক্সট টাইমে যেই যাই সেই অবাক হয়ে যায়, পাইলো তো পাইলো, এত সুগ্রাণ আতর কোথায় পাইলো? অবাক করে দে। বলো মা, তুমি তো জানো মক্কার রেওয়াজ আছে, স্বামী মারা গেলে ওই মহিলা আতর ব্যবহার করতে পারে? পারে না তো পারে না। মহিলা ঘর থেকে বাহির হওয়ার সময় আতর পারফিউম ইউজ করা যায়? হারাম করেছেন। এখন তো আমাদের মা বোনরা সারাদিন ঘরের মধ্যে আতর ব্যবহার করবে না, আতর লাগাবে, সেন দিবে কখন? ঘর থেকে বাহির হওয়ার সময়। নাউজুবিল্লাহ বলে। অথচ এটাই আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে হারাম করেছে। মা আমেনা জিজ্ঞেস করলো আমেনার কাছে, তুমি এই পারফিউম কোথায় পাইলা? তখন আমেনা একটা ডাক দিয়ে বলে, বাবারে, খোদা কি কসম, যে খোদার কাছে আমার জান আমার প্রাণ, তার শপথ করে বলছে রে বাবা, যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমি অলৌকিক এক এক ঘটনা দেখতে লাগলাম। আমার কাছে বাবা আদম আসলো, বাবা শীষ আসলো, নূহ আসলো, ইব্রাহিম আসলো, ইসমাইল আসলো, একে একে স্বাগতম জানাইলো আমাকে সতর্ক করবার জন্য। শুধু তাই নয় বাবারে, জান্নাতি মহিলারা হাওয়া মরিয়ম হুর आए आमद के सब जश्न मनाए करते हैं जिब्रील आमीन प्यारा ये ऐलान आए नबियों के सुल्तान सुभान अल्लाह। बाबारे এটা কোন আতর গোলাপ জল নয়, এইটা কোন পারফিউম নয়, এইটা আপনার নাতে গর্বে আসার কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। পসিনা মে তেরা ऐसा है खुशबू के मश्क अंबर गुलाब क्या है मैं मस्त हूँ उस नशे में साकी के जिसके आगे शराब क्या है। जहाँ में ढूंढा है तुझे सहर सू कहीं ना पाया है तुझसा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब क्या है। माया मरे डाक दे बोले बाबा रे ओ अब्बा जान,
এটা আপনার নাতি আগমনের কারণ। আমি যেদিকে যাই সেদিকে খুশবু হয়ে যাচ্ছে। কোন আতর গোলাপ জল পারফিউমের জন্য নয়, আপনার নাতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা বলা যাবে না, শেষ করে দিচ্ছি রে বাবা, সময় আমার অল্প, শেষ করতে হবে আলোচনার গল্প। আমার নবী চলে আসতে লাগলেন, পৃথিবীর বুকে আগমন করতে লাগলেন। ও দক্ষিণ হুলাইনের নুরুল ইসলাম মেম্বার বাড়ির আশিক রাসূল ভাইয়েরা, আপনারা একটু জবান খুলে বলুন, এই এলাকার সন্তান যখন প্রসব হয়, পৃথিবীতে যখন আগমন করে, কোট শুট পাঞ্জাবি টুপি পরে পরিধান করে আসে কিনা? আসে? অনেকে বলতেছে আসে। আসে না কাপড় চোপড় ছাড়াই আসে? কাপড় চোপড় ছাড়াই আসে। কিন্তু এমন একজন নবী পাইলাম রে ভাই, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমি নবীকে তোর মতো বলবি, তোর বাবার মতো, তোর বাবার দাদার মতো, তোর দাদার দাদার মতো বলবি। সেজন্য আমি নবী আশাটা ব্যতিক্রম হাদিসে পাকের মধ্যে এলান করে দিলাম, লাম ইয়ারা আহাদুম মিন সাওআতি। আমি নবী যেদিন পৃথিবীতে আগমন করতেছিলাম, আমি নবী সদর ঢাকানো অবস্থায়, চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায়, আরে পৃথিবীর সন্তানেরা আগে মাথা পৃথিবীতে আনে, আমার নবী কদম আগে এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আশাটাও কি ছিল? ব্যতিক্রম ছিল। লাম ইয়ারা আহাদুম মিন সাওআতি, আমার নবীর সদর এমন কোন পৃথিবীর মায়ের সন্তান দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে আমার নবীকে বানিয়েছেন, তো সেই নবী কি আমার আপনার মতো? বললে কি ঈমান আসে নাকি গেছে? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার বন্ধু হাবিব না তোর মতো, না তোর বাবার মতো, না তোর বাবার দাদার মতো, নয় নয় নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী কারো মতো নয়। যদি মনে করো তোমার আমল যাবে, ঈমান যাবে, ঈমানদার হইতে পারবে না, সমস্ত কিছু এক সেকেন্ডের মধ্যে বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আমার নবী হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহর রাসূল শেষ নবী। শেষ নবী হিসেবে জানতে হবে, আমার নবীকে ভাইয়ের মতো, চাচার মতো, দাদার মতো মনে করা যাবে। যেই সব শব্দে পরস্পরকে করে সম্বোধন, সেই শব্দ নবীর করে করানো উচ্চারণ করলে ঈমান চলে যাবে, তেরে পাইবা না। ঠিক কিনা? খালতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, ভাই, চাচা, আব্বা, এই ধরনের যত শব্দ আছে, এই সব শব্দ আমার নবীর তর উচ্চারণ করা যাবে।